রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল করে ৬ দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় পলিটেকনিক শিক্ষার্থীরা। সচিবালয়ে দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে বুধবার সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। বিষয়টি আমলে নিয়ে সচিবালয়ে আন্দোলনরত ১৮ সদস্য প্রতিনিধি দলের সাথে লম্বা সময় বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখেননি তারা। আমরা উপদেষ্টার সাথে এবং সরকারের সাথে সর্বাত্মক সহযোগিতায় আমাদের কার্যক্রম পরিচালনায় আগ্রহী, এখনো আগ্রহী। অবশ্যই সময় দিতে চাই, কিন্তু আমাদের নিশ্চয়তা প্রদান করতে হবে। বর্তমান কারিগরি শিক্ষার যে দুরবস্থা, এটার জন্য তারা দায়ী, যারা কারিগরি শিক্ষার বহির্ভূত শিক্ষিত পারসন। আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টরগুলোতে আমাদের শিক্ষায় শিক্ষিত লোক যারা আছে তারা এই বিষয়গুলো হ্যান্ডেল করবে। সভায় শিক্ষা উপদেষ্টা না থাকার আপত্তি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় সমন্বয়ক মাশফিক ইসলাম। আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে জনদুর্ভোগ কমিয়ে আন্দোলন পরিচালনা করার কথা জানান শিক্ষার্থীরা। আশিকুল আলম, RTV, ঢাকা।